হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে আবারও এলাম তোমাদের সাথে গল্প করতে এবং কিছু কিছু ছোট ছোট ইনফরমেশন বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যে। তো চলো গল্প করি। কুয়েত ভীষণই একটা ছোট একটা কান্ট্রি, মানে শুরু হতেই শেষ হয়ে যায়। মিডল ইস্টের একটা কান্ট্রি। নর্মালি সবাই কিছু নাম আছে যেগুলোর সাথে ফ্যামিলিয়ার, যেমন কি দুবাই, কাতার, সৌদি আরব, বাহরেইন, এইসব নাম ফ্যামিলিয়ার। কুয়েত তো একটু আনকমন নেম বা আনকমন সিচুয়েশন বলতে পারেন, অনেকেই চেনে না। বা যেরকম তার মধ্যে আমিও পড়ি, আমিও চিনতাম না, কিন্তু এখন আমি চিনি। তো এখানে কি বলবো, এখানে সিটিজেনশিপ পাওয়া যায় কি যায় না, ন্যাশনালিটি আছে কি না, বাইরের কান্ট্রির লোকদের, যেরকম আমরা জানি যে ইউএসএ বা ইউকেতে বা অস্ট্রেলিয়াতে এখানে ন্যাশনালিটি পাওয়া যায়, গ্রিন কার্ড পাওয়া যায়। বাট কুয়েতে কিন্তু ন্যাশনালিটি পাওয়া যায় না, কুয়েতে সিটিজেনশিপ পাওয়া যায়। আর তার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া আমি নিয়ে পরে কথা বলবো। আজকে বলছি যে ন্যাশনালিটি পাওয়া যাবে কি যাবে না, আর সিটিজেনশিপ পাওয়া যাবে কি যাবে না। তো ন্যাশনালিটি এখানে পাওয়া যায় না। যাদের জব আছে অন্য কান্ট্রি বা ইন্ডিয়ার লোক যারা আছে থাকে এখানে, জব করবে, যতদিন জব করবে 60 ইয়ার্স জব করলো, মানে যতদিন জব আছে, তারপরে রিটায়ারমেন্ট হয়ে গেল, এখান থেকে চলে যেতে হবে। যতদিন জব আছে ততদিন থাকতে পারবে, তারপরে আর সে এখানে থাকতে পারবে না। তো এখানে ন্যাশনালিটি দেয় না, যেহেতু খুবই ছোট একটা কান্ট্রি। আর এখানে মানে বেশি এখানে বেশি পপুলেশন এই কান্ট্রিতে, এখানকার গভর্নমেন্ট বাড়াতে চায় না, তাই জন্যে একটু কমই পপুলেশন রাখে, চেষ্টা করে বাইরের, স্পেশালি বাইরের লোকজনকে অ্যালাউ কমই, মানে জব পারপাসে অ্যালাউ করছে, বাট ন্যাশনালিটি দেবে না। হ্যাঁ, সিটিজেনশিপ পাওয়া যায়, সেটাকে সিভিল আইডি বলে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম সিভিল আইডি থাকে, স্পন্সর হিসাবে এটা ম্যাটার করে। আমি যেমন এসেছি স্পাউস ভিসাতে, এবং আমি পাবো সিভিল আইডি, মানে ফ্যামিলি ভিসাতে যেহেতু এসেছি, আমি স্পাউস সিভিল আইডি পাবো। আমার হাজব্যান্ড হলো আমার স্পন্সর। তো চলুন আপনাদেরকে আমি এই কুয়েতের গভর্নমেন্ট অফিস থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে আমি আমার সিভিল আইডিটা কালেক্ট করতে যাব, তো সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। চলুন ঘুরে আসবেন একবারটি আমার সাথে। আর জানি না আমি কতটা ভিডিও করতে পারবো, কারণ কি গভর্নমেন্ট অফিস তো, হয়তো মেবি ফোন বা ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ নাও থাকতে পারে, বাট আমি চেষ্টা করব কিছুটা ক্যাপচার করার। তো চলুন, প্রায় চলে এসেছি, অনেকটাই দূর, সকাল সকাল বেরিয়েছি। আমার আর আমার ছেলেদের সিভিল আইডিটা কালেক্ট করব। আমি আসার পরে 1 মান্থ পরে আমি অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে আমি 1 মান্থ পরে আমি সিভিল আইডিটা পেয়ে গেছি। সিভিল আইডিটা মাস্ট, মানে যদি আমি ফ্যামিলি ভিসাতে বা ওয়ার্ক ভিসাতে এখানে আসি কুয়েতে, আমাকে আমার ভিসা ভ্যালিড থাকতে থাকতে আমাকে সিভিল আইডিটা করে ফেলতে হবে। কারণ কি ভিসা এক্সপায়ার করে গেলেই তখন হয়ে যাবে প্রবলেম, তখন আমি আর এই কান্ট্রিতে থাকতে পারবো না। তাই জন্য আমাকে ভিসা থাকতে থাকতেই সিভিল আইডিটা বানিয়ে ফেলতে হবে। আর আমার ভিসার ভ্যালিডিটি ছিল 3 মাস, সুতরাং এই 3 মাসের মধ্যে আমাকে সিভিল আইডিটা করে নিতে হয়েছে। তো আমি চলে এসেছি, অলমোস্ট চলে এসেছি, এখন নামবো। তো চলুন সিভিল আইডি অফিসে একবারটি একটু ঘুরে আসা যাক। এই যে চলে এসেছি, এখন যাব। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের সিভিল আইডি থাকে, এখানে অনেক টাইপের, মানে অনেক ভ্যারাইটি অফ ভিসা থাকে, এবং সিভিল আইডিও তার উপরে ডিপেন্ড করে। এখানে ওয়ার্ক পারমিটের ভিসা থাকে, ড্রাইভার ভিসা থাকে, মানে মেয়েদের জন্য আলাদা ভিসা থাকে,
আর আমার সিভিল আইডি যেহেতু এটা ফ্যামিলি ভিসার উপরে আমি এসেছি, আমাকে 1 ইয়ার অন্তর অন্তর আমাকে এটা রিনিউ করতে হবে। এটা ছাড়া যদি কোনো পাবলিক প্লেসে আমাকে এখানকার পুলিশ ধরে তাহলে ভীষণ মুশকিল আছে। যাই হোক, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছি। এটা হলো সিভিল আইডি মেশিন। প্রথমে আমি গেছিলাম টোকেন কালেক্ট করতে। ওরা টোকেন দিয়ে দেয়, এবার বলে দেয় কোন মেশিনে কত নম্বর মেশিনে কার কার সিভিল আইডিটা পাবো। এখানে অলমোস্ট মানে জিনিসটা আমার খুব সুন্দর লাগলো। একটা মেশিন, এটিএম মেশিনের মতন বেশ সুন্দর আমাকে টোকেনটা দিয়েছে। সেই টোকেনটা আমি ঢোকালাম, আর এই দেখুন সুন্দর করে আমার সিভিল আইডিটা বেরিয়ে আসলো। এবার ছেলেদের পালা। ছেলেদের সিভিল আইডিটা আবার অন্য মেশিনে দিচ্ছে, তো সেখানে আমি দিলাম। তো এই ছেলেদেরটাও চলে আসবে। ওই টোকেনটা ঢোকানোর সাথে সাথেই সিভিল আইডিটা চলে আসে। বড়দের সিভিল আইডিতে ফটো থাকে, আর বাচ্চাদের সিভিল আইডিতে কোনো ফটো থাকে না। তো জিনিসটা আমার বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। সব মানে যে কার্ডগুলো মেশিনের মধ্যেই থাকে। আমি টোকেনটা দিলাম, ওরা ভিতরে সার্চ করলো, সার্চ করে সঙ্গে সঙ্গে আমাকে এটিএমের মতন দিয়ে দিল। এটিএম ঠিক বলবো না, ওই এটিএমে টাকা ঢোকালে যেরকম করে টাকা বেরিয়ে যায় ওরকম। তো যাই হোক, আমার কালেক্ট করা হয়ে গেছে। এখন আমার বাড়ি ফেরার পালা। তো চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।